নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে আসলাম পাবদা মাছের একটা নতুন রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতন রান্না। তো রান্নাটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি রান্নাঘরে যাচ্ছি। দেখুন পাবদা মাছগুলো আমি এই সাইজের নিয়েছি। তো চলুন আমি রান্না করতে যাচ্ছি এখন। এভাবে আমি এক এক করে সবগুলো মাছ কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, সব কটা মাছে আমি কেটে নিয়েছি। এখন এগুলো আমি ধুয়ে নিব ভালো করে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, আমি এগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য মাছটা ঢাকা চাপা দিয়ে রাখবো। পাবদা মাছের নতুন রেসিপি রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়ো, কালো জিরা, ধনিয়ার গুঁড়া, কালো শস্য, জিরার গুঁড়া আর লবণ। এবার আমি শিলে মশলাগুলো বেটে নিব এক এক করে। আদা আর রসুন একসাথে বেটে নিব। পেস্টও বেটে নিব এর সাথে। আমার সবগুলো মশলা এদিকে বাটা হয়েছে, বাকি আছে সর্ষেটা। এই সর্ষেটাও এখন বেটে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলো আরেকটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিব মাছগুলো এক এক করে। দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। পাবদা মাছ রান্না করার জন্য আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে কালো জিরা দিচ্ছি ফোড়নে, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। এর সাথে দিব লঙ্কা বাটা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিব সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পোস্ত বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এগুলো সব একসাথে করে কষাতে হবে মশলাটা। আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, আমি এতে মাছগুলো দিয়ে দেবো। আমার প্রায় পাবদা মাছটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে এবার এতে দিয়েছি ধনেপাতা। মাছটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেব এক এক করে। সত্যি মাছটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন হলো বিয়েবাড়ির স্টাইলে এই পাবদা মাছের রেসিপিটা ভালো হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।